রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়ান বাংলাদেশের অন্তত ১০৪ জন, এর মধ্যে প্রাণ হারান ৩৪ জন। তবে স্বেচ্ছায় এই মৃত্যুকূপে পা রাখেননি কেউই। সবাইকে বাধ্য করা হয়েছিল। ফোর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্সের যৌথ গবেষণায় উঠে এসেছে এমনই সব লোমহর্ষকর তথ্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুটি বলছে, দারিদ্রতার সুযোগ নিয়ে মানব পাচার চক্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে ঠেলে দিচ্ছে বাংলাদেশিদের। আকাশুজ্জামানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভালো চাকরির আশা, পরিবারের মুখে হাসি ফোটানো, এমন লক্ষ্য নিয়ে বাংলাদেশের বহু মানুষ পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ হচ্ছেন সফল, আবার কেউ হচ্ছেন ভয়াবহ প্রতারণার শিকার। বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশের নিম্ন আয়ের বহু তরুণকে নেওয়া হচ্ছে রাশিয়ায়। তাদেরকে বলা হয় এটি হবে নির্মাণ বা পরিচ্ছন্নতার কাজ। তবে রাশিয়ায় পৌঁছানোর পরই বদলে যায় বাস্তবতা। মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস এবং ইউক্রেন ভিত্তিক অনুসন্ধানী সংস্থা ট্রুথ হ্যান্ডেলের যৌথ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তারা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের নিয়ে যাওয়া হয় যুদ্ধের সম্মুখ সারিতে, ঠেলে দেওয়া হয় মৃত্যুর মুখে। তাদের প্রতিবেদনে এক অভিবাসী বাংলাদেশি জানান, ভালো উপার্জনের আশায় দালালের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান তিনি। ঢাকা থেকে দুবাই হয়ে মস্কো পৌঁছানোর পরই বদলে যায় দৃশ্যপট। বিমানবন্দরেই অতিরিক্ত অর্থ দাবি করা হয়। পরে তাকে একটি রুশ ভাষার চুক্তিপত্রে সই করানো হয়। কিছুদিনের মধ্যেই তাকে এবং তার সাথে থাকা অন্য বাংলাদেশিদের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানানো হয় যুদ্ধের জন্য তাদেরকে কিনে নেওয়া হয়েছে। সামান্য প্রশিক্ষণ ছাড়াই তাদের পাঠানো হয় যুদ্ধের সম্মুখ সারিতে। প্রতিবেদনে বলা হয়েছে, জব্দ করা হয় অনেকের পাসপোর্ট, দেয়া হয় না বেতন, এমনকি পালাতে চাইলে হুমকি দেয়া হয়। কয়েকজন জানান, কমান্ডারের হাতে শারীরিক নির্যাতনের শিকারও হয়েছেন তারা। বাংলাদেশ থেকে নেওয়া হয় ১০৪ জন, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। একই প্রতারণার শিকার হয়ে নিহত হয়েছেন শ্রীলঙ্কার ২৭৫, নেপালের ১১৬ আর ভারতের ২৩ জন। প্রতিবেদনের জন্য ২৪ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে রয়েছেন রুশ সেনাবাহিনীতে নেওয়া বাংলাদেশি, নিহতদের পরিবার, মানব পাচার বিরোধী কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধ এখনো বিঘ্নিত করছে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা। এর সুযোগ নিয়ে আর্থিকভাবে দুর্বল পুরুষদের টার্গেট করে মানব পাচার চক্র। বেঁচে যাওয়া ভুক্তভোগীদের রক্ষা করতে ও সংশ্লিষ্ট মানব পাচার চক্র ভেঙে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এই প্রতিবেদনে। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন।